গোসল দিতে পারি অন্তত একটু গায়ে পানি দিয়ে দে। তা যদি না পারিস সাবানের পানি দি তোর আব্বার পাটে একটুখানি ডলে দে। আর জীবনে তুই তোর আব্বার পায়ে হাত দিতে পারবি না, তুই তোর জীবনে তোর বাপের মুখটা দেখতে পারবি না। জীবনের মতো শেষ হয়ে গেল, অন্তত একটুখানি তোর আব্বার গোসলটা দে। ও সোনার ভাইরা, এমন ছেলেও আছে বলে আমি দিতে পারবো না, আমার মনে মানুষ দেখলি ভয় লাগে। বলে না, বলে না, মনে মানুষ দেখলি ভয় লাগে, আর ভাগের বেলা ভয় লাগে না। দোকান কোনটা নেবে, জমি কোনটা নেবে, আর বাপের গোসল দিতে গেলে লজ্জা লাগে, ভয় লাগে। আর এখন তো মানুষ মরে গেলে আপনাদের দিকে বেটা ছেলের বেশি আগমন ঘটে না মহিলাদের আগমন বেশি ঘটে? ভাই কথা বলে, মহিলা আমাদের এত কাজের চাপ আমরা যেতে পারি। বলে তুই যে বলে বলে আমাকে উনি যে পাট চাষ করিস তো আসতে পারিনি, তা আবার পাঠিয়ে দিস। তা আমরা তখন পাঠিয়ে দিই, আর কি বলি একা যেও না। আর চাচি একা যাবে কেন? চাচির মেয়ের মেয়ের মেয়ে এক ইঞ্জিন ভ্যান, এক টোটো সব আসলো, এসেই এক ঝলক কাঁদবে। আর আমাদের দিকে সিস্টেম, মানুষ মরে গেলে তাড়াতাড়ি করে একটা চট বিছি কান্নার মজলিস তৈরি করবে, হাত চাপতে চাপতে কাঁদে আর বলো আল্লাহ দেখে দেখে তুমি আমাকে মুজাফফরের লেজটা গজল বলবে কেন? বাবা হাত চাপড়ানো যাবে না, নাকুশ হওয়া যাবে না। তৈরি করেছেন কে আর ডাকবেন কে? আল্লাহ। আল্লাহ দেখে নেবেন, রেহাই নাই। ও সোনার মেয়ে, আমার মরণ কাউকে ছাড়বে না। জীবনে দেখেছি কত মানুষ দুনিয়া থেকে চলে গেল, কত মানুষ চলে গেল, আমাকেও চলে যাওয়া লাগবে। কবর কাউকে ছাড়বে না ভাইরা আমার। বিশ্বাস করুন, এই দুনিয়া দুনিয়া নয়, এরপরে অনন্তকাল ধরে আমাকে আপনাকে থাকতে হবে। অনন্তকাল ধরে আমাকে আপনাকে থাকতে হবে। তার জন্য কিছু সরঞ্জাম এই দুনিয়া থেকে আমাকে আপনাকে তৈরি করে যাওয়া লাগবে। সোনার ভাইরা আমার, বলছিলাম যদি ঈসা আলাইহিস সালামের কথা, ঈসা নবী রাস্তা দিয়ে যখন চলেছেন দেখছেন ওই তিনটে সোনার দোলা পড়ে আর তিনটে লাশ পড়ে। হুজুর বললেন বাবা ওই তিনটে সোনার দোলা হলো দুনিয়া। মরে দেখেন জমি পড়ে থাকবে, বেইকে নিয়ে গেছে মাঠের দিকে। এই 10 বিঘি কিনেছি, এক বন্ধে সব আমার ভাই। সে টাকার দাম বলেছে অনেক, কোন রকমে একটু কম রেটে পেয়েছি বলে 10 বিঘি লেগেছে। বেই হাসছে আর বলছে উফ, আর 2 বিঘি গেলে ভালো হতো। বেই তো বুঝতে পেরেছে যে বেই মল্লি কার হবে, একটু জোরে বলে জামার হবে। এ তো আমার না। আমরা বলছি এসব আমার ভাই। মরি দেখেন কার হয়, মরে দেখেন কার হয়। বড় বউটা বলবে দেখো তোমার আব্বার ওই কোমরে যে চাবি রয়েছে, যারা গোসল দিচ্ছ বা বলো যেন চাবিটা তোমার ছোট ভাই হাতে না যায়। আর ছোট বউটা বলবে তোমার বাপের কোমরের চাবি যারা গোসল দিচ্ছ ওদের বলো ওরা রেখে দেন যেন তোমার বড় বার হাতে না যায়। কোমরের চাবিতে কি আছে ভাই? বাক্সের চাবি, তার মানে টাকা। 2 ভার মধ্যে দ্বন্দ্ব, দুটো বউ টেনশন করছে এখন চাবি কার কাজ যায়। ঠিক বলছি না ভুল বলছি? আর একটু বয়স হয়ে যাও, বয়স হয়ে গেলে নাম হবে বুড়ো আর নাম হবে বুড়ি। কিচ্ছু জানে না বুড়ো বুড়ি, কিচ্ছু জানে না। যা জানে সব জনেরা জানে। ইদানিং একটা জলসা হয়ে গেছি, সামনে থেকে এক চাচা উঠে বলছে হুজুর সব মিলাপ করছে, একটু বাপ মা নিয়ে বলুন। বলছি কেন? বলছে ছেলে পেলে ভাত দেয় না। কি আনন্দের কথা বলে মনে হয় ভাই? কথা বলে না আমার সঙ্গে না, বড় কষ্টের কথা বলছে। ও সোনার ভাই আমার, এখানে যত ভাই রয়েছে, যদি বাপ মা কষ্ট পেয়ে থাকে আমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। বাপ যদি কষ্ট পায়, মা যদি কষ্ট পায়, ভাই আমার সব কিছু বরবাদ হয়ে যাবে। সমাজের দিকে তাকান, ছেলেরা বাপকে বাপ দেয় না, মাকে বাপ বলে রাখে না, বাপকে বাপ বলে রাখে না। আর তুই থেকে মুজাফফর হুজুরকে আনলো, এসে বলছে আপনার পুকুর থেকে বড় কাতলা মাছ ধরেছে, মাথাটা হুজুরের দিকে হবে।
মাটার কিছু দিল না, বাপটাকে কিছু দিল না, হুজুরের দেশে বড় মাথা। কবরে গেলে খুব আপনার বলুন মার পড়বে না পড়বে না? আচ্ছা আপনাদের দিকে মানুষ মারা গেলে কবরে আগে লাশ যায় না বাঁশ যায়? একটু কথা বলেন তো আমার সাথে। বাঁশ যায়, বাঁশ কাটে, বাঁশগুলো যায় আগে, ওখানে সব লাইন দেওয়া থাকে, থাকে না ভাই? তারপরে লাশ যায়, বাঁশ বলে আমি যাচ্ছি তুমি এসো, ব্যবস্থা ওই জায়গায় হবে। কি করে এসো না এসো ওই জায়গায় হবে। আপনারা হয়তো ভাবছেন কিচ্ছু বলবে না। আমি একটু আপনাদের কাছে বলি, আপনাদের পুকুর আছে তো, পুকুর এই তো এখানে একটা পুকুর, এদিকে একটা পুকুর দেখলাম, ওই পুকুর রয়েছে, পুকুরে দেখবেন অনেক মাছ থাকে, ছোট থেকে বড় ভিন্ন মাছ থাকে। একটা বড় মাছ সব মাছগুলোকে ডেকে যায়, শোন বলছে কি, বলে পুকুরে কিন্তু একটা ছিপলা আসে। তাহলে আসেটা কি? বলে যদি মুখ দিছিস মারবে টান, এমন টান মারবে নিচে থেকে কিন্তু উপরে গাছার খেতে হবে। বলছে তারপর? বলছে তারপর তো ওই প্যাকেট বন্দি করে সোজা বটির ধারে নিয়ে যাবে, ছাই মাখিয়ে তোকে ছিলবে। বলছে তারপর? বলছে তারপর তোর ইটে ঘষে সাদা করবে, তারপর তোকে টুকরা টুকরা করবে, গরম তেলে ভাজবে, ঝোল করে খাবে। মাছগুলো হচ্ছে বাকি, আমার নাকি আবার ছিপ আসবে, আবার ধরবে, আবার নাকি এরকম টুকরো টুকরো করবে, আবার নাকি ঘষবে। কেউ বিশ্বাস করলো না, কিন্তু মাছটা ঠিক কথা বলেছে না ভুল বলেছে? না ঠিক কথাই বলেছে। আর মাছগুলো বলেছে ভাবতে তো খেলাও নেই, কারণ ওরা পানি কিনে হচ্ছে, ডেঙ্গার খবর রাখে না। আর আমরা ডেঙ্গায় আছি, খবরের খবর রাখি না। মাছগুলো ওদের মতো ঘুরছে, এক সিপলা এসছে, নাচাই যেই ধরেছে মেরেছে, একটা নিচে থেকে উপরে সাঁচার খেলো। তারপরে প্যাকেট বন্দি করে নিয়ে ছাই মাখিয়ে যখন বটির ধারে নিয়ে গিয়ে চিলছে, তখন বলছি এই মিলাদটাই বলো বড় মাছ করেছি। আর যদি শুনতাম আমার বটির ধারে এরম ছেলা ছিল না, আমার মিলাদ এখন মনে পড়বে না। বটির ধারে লেগালি যখন ছেলবে তখন মনে হবে এই মিলাদটাই কিন্তু আমাদের মসজিদে এসে যে মুজফফর ভাই করে গিয়েছিল। ঠিক বলছি না ভুল বলছি? আমার সোনার ভাইরা, বিশ্বাস করুন আল্লাহকে চিনতে হবে, ইবাদত বন্দেগীতে লিপ্ত হতে হবে। রেহাই নাই, রেহাই নাই। টাকার পিছনে ছুটছি, টাকাকে কবজা করার চেষ্টা করছি। এখন তো অধিকাংশ মুসলমান টিকিট কাউন্টারের সঙ্গে জড়িয়ে, খাটবো না খুঁজবো না, ভ্যান চালিয়ে, লরি চালিয়ে, গাড়ি চালিয়ে কাজ করে ওই টিকিট কাউন্টার থেকে 1 টাকা টিকিট কেটে শুধু মিলাচ্ছে। বিবিটা জিজ্ঞেস করছে তুমি এত কাজ করো, তা টাকা পয়সা কি করছো? জানিস না শুধু 1 অক্ষরের জন্য বাদ 1050 নিয়ে আসবো। আমি কিন্তু চৈতলের কথা বলছি, এখানে সব ভালো আলহামদুলিল্লাহ, এখানকার মানুষ এই কাজ করে না। জি, এই রোগে আক্রান্ত আছে না? না, একটু কথা বলেন আমার সঙ্গে। হ্যাঁ, গজল তো শোনাবো, তো একেবারে ফিরি ফিরি হাওয়া দেবো? কিছু অন্তত বলি, একটু আওয়াজ দেন, নারী তাকবীর। দেখি একটা গজল শুনিয়ে নিই, তারপর আবার হবে। এক বিজমা চিসপিস করছে অনেকেই, আমি শোনাবো ইনশাআল্লাহ। মদিনা মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি যেতে লাগি পাই সোনার মদিনায়, যদি যেতে লাগি পাই সোনার মদিনায়, দিও দেখা স্বপ্নে ও রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার পানে চেয়ে থাকি প্রতিদিন, একই একই দিন যায় ভাঙে মনোবল। ডানা মেলে পাখি যায় পাক মদিনা, দেখে মন আঁকি দুটি করে চলো চল। আমি ভাবি নিরালায় পাক মদিনার
দিদারে দেখা দাও গো রাসূলুল্লাহ সুরমা করে দিব বারবার জোরে বলুন না সুবহানাল্লাহ মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দিব বারবার নারে তাকবীর